আমি ওমরায় যাব, পাসপোর্টের সমস্যা, পাসপোর্ট করছি, থাকি তো ঢাকায়, ঢাকায় ঠিকানা গেলে এনাফ, কিন্তু না, ওরা দেশের ঠিকানা লোক পাঠাইছে, পুলিশ পাঠাইছে। তো পুলিশ আমার বাড়ি গেল ভেরিফিকেশনের জন্য, গিয়ে ফোন দিল যে আপনার বাড়ি আসছি, এখন আপনার পাসপোর্টের ব্যাপারে কথা বলার জন্য। আমি বললাম যে ভাইজান ধন্যবাদ, গেছেন। আমার বড় ভাইয়ের কাছে কইতেছে, তুই কষ্ট করে যে আইসি, কিছু দিব না। তো আমি তখন বললাম ভাইকে বললাম যে বলেন যে ভাই তো ওমরায় যাবে, ওমরায় যাওয়ার জন্য পাসপোর্ট করছে। তখন এবার বলতে চাই তাহলে যান, এমনি নর্মাল তো 3000 দেয়, আপনি 2000 দেন, 1000 মাফ, ওমরার জন্য মাফ। এখন আমি ভাবলাম যে ইন্না লিল্লাহ, এখন যদি আবার না দেই তো বেড়া উল্টা একটা রিপোর্ট দিলে তো পাসপোর্টে পাবো না। তো বাইরে বললাম যে এর কাছে মাসলা কইয়া লাভ নাই, জাস্ট গাড়ি ভাড়া যেহেতু আইসে বেড়া আসা যাওয়ার জন্য কিছু পয়সা দেন। তো ভাই অল্প কিছু দেওয়ার পরে কয় এক শর্তে এটা নেব, হুজুর যদি যাই না দোয়া করে। আরে দোয়া অত বুঝে তো ঠিক আছে, এটা মাগ না করে দেবো, যা মন চাই দোয়াই করুন। যা বিপদে না পড়লে বুঝবেন না গোশ খাওয়া অফিসারের সংখ্যা কত। আপনি বাধ্য, আমি বাধ্য, এজন্য বাধ্য হলে ঘোষ দেয়া। আলেমদের কেউ কেউ বলছেন এটা জায়েজ, তবে ডাকাতরে টাকা দেওয়ার মতো মনটা খারাপ করে দিও। ডাক্তার বুকে ছুরি, ডাকাত বুকে ছুরি ঠেকাইয়া যদি কয় কি আছে দেন, মানি ব্যাগ যা আছে দেন, তো হাতের মোবাইলও দেন, মানি ব্যাগে দেন, দেওয়ার সময় মনটা বড় খারাপ। ঘোষ যদি দিতে বাধ্য হও, হক নষ্ট হয়ে যাবে, তাই দেও, না দেয়া ভালো। আর দিলে মন খারাপ করে দাও, আল্লাহ সারবে হয়তো, কিন্তু ঘোষ যে খাবে তার উপায়, খাওয়া অলওয়েজ হারাম। এখন খাইতে খাইতে পকেট দুইটা পুরা হয়ে গেছে, এর মাঝে হাইয়া আলাস সালাহ কানে আওয়াজ আসছে জোহরের আজান। অফিসার ক্লায়েন্টকে বলে ভাই দিলে তাড়াতাড়ি যান, নামাজে যান, আজান হইছে, আজান হইছে। কামটা সাইরা উজু করে আল্লাহর সামনে গিয়ে খাড়াইছে, নামাজে খাড়াইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আমার রব তোমার গোলাম, আমি তোমার গোলামি করতে আইছি। আল্লাহ কয় গোলাম পকেটে এগুলো কি? এই গোলাম তোমার পকেটে কি এগুলো? আমি আল্লাহ দেখি না? আমি আল্লাহ দেখি না? তুমি কিসের গোলামি করো? প্রিয় নবী বুঝার জন্য একটি উদাহরণ দিয়েছেন, চমৎকার পারফেক্ট একটি উদাহরণ। ইউতিউলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রব ইয়া রব ইয়া রব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিকা। তো দোয়া কবুলের জায়গা, পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গার নাম হলো আল্লাহর ঘর কাবা। আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, ওখানে গিয়ে মানুষ শক্ত করে ধরলে আল্লাহ ফিরায় না। কোনো ব্যক্তি এই আশায় চলে গেল, কাবার একবারে মাতাফে দাঁড়াইয়া দুহাত তুলে বলে আল্লাহ আল্লাহ আমার এটা দাও, এটা দাও, এটা দাও। আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়ালাম কত নবীর পায়ের ধুলি লেগে আছে। কিন্তু ঝামেলা হয়েছে ওই বেটার পেটে হারাম, কাপড়ে হারাম, বিদ্যুতের বিল দিছে, ওই বিলটাও হারাম যেটা দিয়ে পানি পান করছে। রাসূল বলে যে হারাম খাইছে, হারাম পরিধান করেছে, সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, হারাম খাইলে আর দোয়া কবুল হবে না। তাহলে ইবাদত যদি কবুল হোক, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছুক আপনারা চান, তাহলে 4টা ক্রাইটেরিয়া ফলো করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমি। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না, ফাইল আটকায়া রাখে। এই সমস্যা ওই সমস্যা 14 রকম সমস্যা দেখায়, আর ঘোষ দিলে কোনো সমস্যাই নেই। অথচ নামাজি ঘোষখোর এমন অফিসার আছে না নাই? এবারে টাকা দিয়া কি খাবার কিনে খায় না, কাপড় কিনে পরিধান করে না। নামাজ কবুল হওয়ার জন্য 13টা আলাদা শর্ত আছে, আর কানা হাকাম 13 ফরজ। তার মাঝে 3টাই তো হলো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের। তো পেটের ভিতরে হারাম ঢুকাইছো, সুদের টাকা, গোশের টাকা, আঙ্গুর আপেল খাইছো, গোস্ত মাংস খাইছো, রক্ত হয়েছে হারাম থেকে। এ শরীর পবিত্র করবা কি দিয়া? হারাম টাকা দিয়া কাপড় কিনে নামাজ পড়ছো, কাপড় পবিত্র হবে কেমনে? পবিত্রতা 2 প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা প্রকাশ্য পবিত্রতা আর একটা প্রকাশ্য। প্রকাশ্য হলো পানি দিয়া দৌত করলে পবিত্র হয়। বাচ্চা কোলে লইছেন, বাচ্চা প্রস্রাব করে দিছে, এখন এই কাপড়টা আপনি পানির মাঝে দৌত করেন, রোদে শুকাইয়া দেন, পবিত্র হয়ে যাবে। কিন্তু সুদের টাকা দিয়া কিনছেন, বঙ্গোপসাগরে ধুইল তো আর পবিত্র হবে না। কি মুসিবত!
এবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ শর্ত দিছি, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। আল্লাহ বলেন, ও আমার রাসূলেরা, আগে হালাল খাও তারপরে ইবাদত করো।